চায়না উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে আবেদনের ক্ষেত্রে কোন জিনিসটা সব থেকে বেশি মাথায় রাখা উচিত? বেশি স্কলারশিপ নাকি নিরাপদ স্কলারশিপ? এখন বলতে পারেন এই টার্মসটাও আর কি, বেশি স্কলারশিপ কি বা নিরাপদ স্কলারশিপ কি? আসলে চায়নার স্কলারশিপগুলো এমনভাবে মার্কেটিং হয়, আমরা যেটা দেখি বা এমন ধরনের আমরা অনেক গল্প শুনি যেখানে আসলে এই কথাটা আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে বেশি স্কলারশিপ না নিরাপদ। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে বেশি নিরাপদের ব্যাপারটা কেন আনলেন বা আরও একটু ক্লিয়ার করে। সেটা হলো, আমরা জানি চায়নাতে একটা শিক্ষার্থী যখন যাই সবার আগে ইন্টারেস্ট থাকে স্কলারশিপ, কারণ চায়নাতে আমরা জানি যে 100% বা 100% স্কলারশিপ পাওয়া যায়। সো যখন একটা পরিবার, গার্জিয়ান বা অভিভাবক এগুলো দেখে মেনলি তার আগ্রহী হয়, কারণ আমাদের তো সবারই একটা স্বপ্ন বা শখ থাকে যে একটা কম টাকার মধ্যে ভালো একটা ইউনিভার্সিটি পড়াশোনা করা। দেশের বাইরে সুযোগ তাহলে কেন না? কারণ বাংলাদেশে যে পাবলিকের বাইরে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, যদি একটু ক্যাটাগরি এ বি বলি, সেখানেও বড় অঙ্কের একটা টাকা কিন্তু খরচ হয়। সো সবাই কিন্তু এ বি অ্যাফোর্ড করতে পারে না, অনেকে সি ডি অ্যাফোর্ড করতে হয়। সো অনেকে চিন্তা করে যে কম টাকার মধ্যে যদি আমি ভালো ভার্সিটি পাই তাহলে সমস্যা কোথায়? অবশ্যই এটা খুবই যৌক্তিক সিদ্ধান্ত, এবং এই জন্য কিন্তু বুঝতে চায়নাতে যেভাবে চায়না আগাচ্ছে দিন বাই দিন র্যাপিড ডেভেলপিং কান্ট্রি হিসাবে, সো এত বেশি শিক্ষার্থী যাচ্ছে যে আমরাও অবাক যে এত শিক্ষার্থী। এই জন্য চায়না এখন কোয়ালিটি ইনশিওর করতেছে। সো এটার বাইরে আপনাকে প্রথম একটা কনসেপ্ট, আপনার কাছে মনে হচ্ছে চায়না ফুল ফ্রি দিচ্ছে, কারণ আমরা ফোন কল পাই আমার স্কলারশিপ কেন হবে না, এটা হবে না, ওটা হবে না। সো সবার আগে বুঝতে হবে চায়না কেন আপনাকে ফুল ফ্রি দিবে। আপনি কে ভাই? আপনি তো কেউ না, বা আপনি এখনও কিছু হতে পারেননি, আপনি হতে পারে আগামীতে হবে না। কারণ বলতে পারেন প্রোফাইল ভালো, আমার জিপিএ 5, আইএলটিএস আছে, স্যাট আছে, ভাই এটা তো অনেকের আছে। অনেকের থাকার পরও কেন আপনাকে দিবে বা সবাইকে কেন দিবে? চায়নার মতো একটা ব্যবসায়িক কান্ট্রি ব্যবসা করতে এসেছে, তারা আসলে মাগনা কোনো কিছু দেওয়ার জন্য আসে না। দে আর ডুইং জাস্ট মার্কেটিং। আমি ক্লিয়ারলি বলি, চায়নাতে স্কলারশিপ মানেই হলো মার্কেটিং। কেন? এই স্কলারশিপটা কিন্তু অলওয়েজ ফার্স্ট ইয়ার স্কলারশিপ। এটা সব থেকে বেশি ইফেক্ট ফেলে ব্যাচেলর প্রোগ্রামে। মাস্টার্স ডিপ্লোমা প্রোগ্রাম খুব একটা ইফেক্ট ফেলে না, কারণ স্টুডেন্টগুলো ইজিলি ওটা কাভার করতে পারে। বাট ফর দ্য ব্যাচেলর প্রোগ্রাম সব থেকে ইফেক্ট ফেলে স্কলারশিপ। সেটা হলো নিরাপদ নাকি বেশি স্কলারশিপ। আমরা সবাই চাই বেশি স্কলারশিপ, সবাই চাই 100%। আদৌ 100% স্কলারশিপ কি আমার জন্য? আমি কি রাখতে পারবো? আমরা মনে করি চাই না, তবে স্কলারশিপ পাওয়া মানে আমরা সিল দিয়ে দিচ্ছে, এবার 4 বছর তোর স্কলারশিপ দেবো। ভাই 4 বছর কেন আমাকে দিবে ভাই? আমি তো যাওয়ার পর তো কিছু নাও করতে পারি, ভালো নাও হতে পারি। সো ওদের এক্সপেকটেশন অনুযায়ী আমি তো পারফর্ম নাও করতে পারি। সো এখানেই চাইনিজ একটা বিজনেস আইডিয়া তৈরি করে রাখছে, সেটা হলো স্কলারশিপ দেবো প্রথম বছর এবং সেকেন্ড ইয়ারে আমি স্কলারশিপ দেবো অ্যাকর্ডিং টু আ পারফরমেন্স। এবং আমি যেহেতু ইউনিভার্সিটি, আমি একটা পারফরমেন্স লিমিট করে রেখেছি যে এই লিমিটের মধ্যে আসলে দিব না দিব না। এখন বলতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট দরকার, ইয়েস দরকার। এখন ভালো বলতে কত ভালো? অনেকে আমি শুনি বলে যে পাস করতে হবে, 60 পেতে হবে। ভাই ভালোরও শেষ নাই। 40% মার্কও ভালো, 70ও ভালো, 80ও ভালো, আবার 90ও কিন্তু ভালো না। চায়নাতে এই যে জিনিসগুলো, কন্ডিশনগুলো কখনো ওয়েবসাইটে লেখা থাকে না। যেহেতু লেখা থাকে না, সেহেতু এখানে স্টুডেন্টগুলো বিপদে পড়ে। এই জন্য সেহেতু কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এখানে চাইলে যে কোনোভাবে শিক্ষার্থী ম্যানিপুলেট করতে পারে। সো আপনাকে বুঝতে হবে আপনি কেমন স্টুডেন্ট। বিদেশে পড়তে যাচ্ছেন, নতুন ওয়েদার, নতুন দেশ, নতুন জায়গা, এডুকেশন ডিফারেন্ট, পলিসি ডিফারেন্ট, সিস্টেম ডিফারেন্ট। সারাদিন পড়ছেন বাংলা মিডিয়ামে, যেয়ে পড়তেছেন ইংলিশ মিডিয়ামে, পরিবারের বাইরে। আপনি কি তাল মিলাতে কি আপনি পারবেন? আদৌ সময় লাগবে কিনা? কারণ চায়নার মেইন কনসেপ্ট হলো 1 বছরে দুইটা সেমিস্টার। এই 2 সেমিস্টারে আপনাকে ভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী পারফর্ম করতে হবে। সেই রিকোয়ারমেন্ট হতে পারে 80% মার্ক, 85, 90, 70, যে কোনো একটা হতে পারে। সো আপনাকে বাঁচতে হবে কোন ইউনিভার্সিটি কন্ডিশন আপনি রাখতে পারবেন। বাট মোটামুটি ধরে রাখবেন 26 সেপ্টেম্বর থেকে যে সকল ইউনিভার্সিটি ফুল ফ্রি দিচ্ছে তাদের ম্যাক্সিমামেরই আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট 80% প্লাস মার্ক আপনাকে পেতে হবে, এবং এটা কিন্তু প্রতি সাবজেক্টে পেতে হবে। ইভেন চায়নাতে যে HSK 4 একটা ব্যাপার আছে, সো ভার্সিটিগুলো কিন্তু প্রতি সেমিস্টারে HSK 2টা করে কোর্স আপনার অ্যাড করবেন। দ্যাট মিনস শুধুমাত্র ডিপার্টমেন্ট সাবজেক্ট ভালো করলে হবে না, চাইনিজ সাবজেক্টও সেম স্কোর পেতে হবে, বিকজ ওই সাবজেক্টটাও ক্রেডিট হিসেবে অ্যাড হবে। ওই সাবজেক্ট মার্কটা ইম্পর্টেন্ট। আপনি সব সাবজেক্ট, সাপোজ ধরলাম আপনি যাচ্ছেন কম্পিউটার সায়েন্সে পড়তে, এবং আপনি কম্পিউটার সায়েন্স সব সাবজেক্ট আপনি ভালো করছেন, বাট আপনি চাইনিজে খারাপ করলেন, দ্যাট মিনস আপনার স্কলারশিপ থাকবে না, বিকজ ওরা বলেছে ইন এভরি সাবজেক্ট তোমাকে পেতে হবে। সো লজিক্যালি থাকবে না। সো এই কারণে আমরা কিন্তু শুনেছি অনেক শিক্ষার্থী 1 বছর যাচ্ছে, যার পড়াশোনা করে দেখতেছে আমাদের স্কলারশিপ হবে না বা আমি রাখতে পারতেছি না, এবং যদি রাখতে না পারি তার মানে এই না যে আমি আবার সুযোগ পাবো। তখন আপনাকে ভার্সিটির টোটাল টিউশন ফিস, হোস্টেল ফিস দিয়ে আপনাকে পড়তে হবে। রাফলি 2.5 লক্ষ টাকা হতে পারে, 3 লক্ষ টাকা হতে পারে, বা এর প্লাসও হতে পারে আপনাকে দিতে হবে। এটা ভার্সিটি হয়েছে, এটা আসলে পার্থক্য করে। এখন
ওই যে মধ্যবিত্ত পরিবারের সন্তানটা বা নিম্ন মধ্যবিত্ত, সে তো বাসায় এটা বলে যায়নি বা তার বাসা তো ওরা জানে না। হঠাৎ করে যখন বলবো টাকা লাগবে, টাকা যেহেতু আমি দিতে পারতেছি না, তখন আপনার ব্যাক করতে হবে। এবং চায়নাতে কিন্তু আপনার ভিসার মেয়াদও কিন্তু 1 বছর 4 বছর না, যে আপনি স্কলার রাখতে পারেন, আপনি দিদারসে ওনারা ঘুরবেন, নতুন কিছু করবেন না, পারবেন না, স্কলারশিপ রাখতে পারেন। দ্যাট মিনস আপনার ভিসা যেহেতু শেষ, হয় স্কলারশিপ নিয়ে ভার্সিটি আপনাকে ভিসা রিনিউ করে দেবে, নতুবা ভার্সিটির পেমেন্ট করে আপনাকে ভিসা রিনিউ করতে হবে। আপনি স্কলারশিপ পাননি, টাকাও দিতে পারেননি, দ্যাট মিনস আপনি বাধ্য চায়না থেকে ব্যাক করতে। ওরা আপনাকে 2 কথা শোনাবে না বা বলবে না, কারণ আপনি জানেন এই রুলস, এটা ভিসা নাই, আই হ্যাভ টু কাম ব্যাক। কারণ ভিসা বাদে যদি আমি স্টে করি একদিন, আমাকে 500 আর মিলে 8,500-9,000 টাকা জরিমানা হবে। সো এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। সো শুধুমাত্র স্কলারশিপ দিচ্ছে আর ছুটবো, এটা হবে না। আপনার উচিত প্রত্যেকটা স্কলারশিপের আপনার কন্ডিশন জানা, শর্ত জানা। যদি মনে হয় আমি কনফিডেন্ট, আমি পারবো, তাহলে আগান। যদি মনে হয় পারবো না, কনফিডেন্ট না, দয়া করে ওই স্কলারশিপ নেবেন না। দ্যাট মিনস আপনার বেশি স্কলারশিপের থেকে আপনার উচিত ভাবা নিরাপদ স্কলারশিপ, যেটা আপনি 4 বছর রাখতে পারেন। প্রথম বছর পোড়াও কোরমা খাবেন, পরে 3 বছর ভাতই পাবেন না, এই খাওয়ার ভাই আমার কাছে মনে হয় দরকার নাই। উচিত প্রথম 4টা বছরই ভাই আপনার ওই ডাল ভাত খেয়ে সার্ভাইভ করা বেটার। কারণ সার্টিফিকেট আপনার দরকার, সার্টিফিকেট আনতে হবে। এবং চায়নাতে আমি জানি 4টা বছর স্টে করতে পারি সুন্দরভাবে, তাহলে আমি একটা জব পাবো। চায়নাতে জব প্লেসমেন্ট 95% বর্তমান সংখ্যা অনুযায়ী চায়নাতে ইজিলি জব পাওয়া যাচ্ছে, ফুল টাইম জব, আফটার স্টাডি ফুল টাইম জব। সো আপনাকে শেষ করতে হবে। এমন যেন না হয় আপনি 1 বছর 2 বছর চায়না থেকে চলে আসছেন খালি হাতে, তখনও কিন্তু পরিবার আপনাকে সম্মান দেবে না। আপনার প্রত্যেকটা সিদ্ধান্তে কিন্তু তখন কিন্তু পরিবার বিরোধিতা করবে এবং আপনি নিজেও কিন্তু নিজের উপর ভরসা হারাবেন। সো আপনার ক্যারিয়ারটা আগে। সো এমনভাবে চিন্তা করেন যেটাতে আপনি 4টা বছর সুন্দর শেষ করছেন। যদি মনে হয় ফুল ফ্রি ছাড়া পড়তে পারবো না, বারবার ফুল ফ্রি ছাড়া পড়তে পারবো না, পরিবার দিতে ভাই যাওয়ার দরকার নাই, যে বিপদে পড়ার থেকে না যাওয়া ভালো। ঠিক আছে, এইভাবে যদি চিন্তা করেন তাহলে চায়না উচ্চশিক্ষায় আপনার 4 বছর কোনো রকম বিড়ম্বনার শিকার হতে হবে না এবং আপনি এই 4টা বছর খুব সুন্দর একটা গুড এক্সপিরিয়েন্স নিয়ে আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন, অথবা চায়নাতে আপনার কম্পিটিশন সময় আপনার পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। চায়না উচ্চশিক্ষায় যদি আপনার কোনো আগ্রহ থাকে, জানার থাকে, চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন। আর স্কলারশিপ কন্ডিশনে যদি আপনার আরও জানার থাকে, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে নক করেন, কথা বলেন, সিদ্ধান্ত নিয়ে অফিসে আসেন। আমরা 7 বছর বিশেষ সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাডমিশনের কাজ করছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।